গত 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে সহিংসতার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে একাধিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চিহ্নিত করে একের পর এক তলব করা হচ্ছে থানায়। সোমবারের পর ফের বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো আলকাউজ্জামান সহ 2 চাকরিহারা শিক্ষক এবং সত্যজিৎ ধর নামক গ্রুপ সি এর এক শিক্ষাকর্মী, অর্থাৎ মোট 3 জনকে। বিধাননগর উত্তর থানায় তারা প্রত্যেকেই হাজিরা দেন। মঙ্গলবার পুলিশের তরফ থেকে চিঠি দিয়ে তাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারা প্রত্যেকেই এদিন হাজিরা দিয়েছেন। গতকালকে আমার বাড়িতে গেছিল, সেটাতে বলা ছিল যে 15 তারিখের যে বিষয়টা, 15 তারিখের বিষয় নিয়ে ওনারা কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। সেই মর্মেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে বলা হয়েছিল 11টার সময় আসতে। আমরা গেছিলাম ওখানে, আমরা বেশ খানিকক্ষণ ওখানে ওয়েট করার পরে যে পার্টিকুলার যে অফিসার এর দায়িত্বে ছিলেন, উনি বললেন যে আপনারা তাহলে 3জনই এসছেন। ততক্ষণ আমি ছিলাম আর একজন শিক্ষক মহাশয় ছিলেন ওখানে। তো বলা হলো যে না 3জন তো না, আমরা 2জন আছি। তো বললো না 3জন। তখন দেখা গেল যে আরও একজন শিক্ষাকর্মী, যার নাম হচ্ছে অমিত মণ্ডল। তা আমি বললাম অমিত মণ্ডল বাবার নাম কি আছে? তো তখন আমাদের যে আইনজীবী ছিলেন উনি গিয়ে কথাবার্তা বললেন। তো দেখা গেল যে ওর নামে এসছে আর কি। তো গতকালকে ওর বাড়িতে কোনো কিছু যায়নি। তো আজকে যেহেতু এখানে ও রয়েছে প্রেজেন্ট, সেই হিসাবে তখনই বলা হলো, সেই হিসাবে করে নেওয়া হয়েছে। ওরটাও হয়েছে। আমার নাম সত্যজিৎ ধর। দেখুন, জিজ্ঞাসাবাদ নর্মাল কিছু জিনিস থাকে যে ওদিনকে আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম কি ছিলাম না। আমি বলেছি হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট ছিলাম, আমাদের কি ভূমিকা ছিল সেগুলো আমরা সেইভাবে উত্তর দিয়েছি। তাতে করে গিয়ে আমরা এই ধরনের কোনো রকম বিষয়গুলোতে কতদূর কি জড়িত কি না সেগুলো আমরা আমাদের মতো করে উত্তর দিয়েছি। যে তদন্তের খাতিরে যদি পরবর্তীকালে যদি আমাদের মনে হয় আমরা ডাকবো, তখন অবশ্যই আমরা বলেছি নিশ্চয়ই যদি তদন্তের খাতিরে যদি ডাকেন অবশ্যই আমরা সঙ্গ দেব। আমাদের যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি কর্মী সত্যজিৎ ধর, ওর বাড়িতে চিঠি যায় থানায় আজকে এসে দেখা করার জন্য। তো আমরা আজকে ওর সঙ্গে এসেছিলাম, আইনজীবীকে সঙ্গে নিয়ে ওর সঙ্গে দিতে আমরা এসেছিলাম সহযোগিতা করার জন্য। তো ও যখন ভিতরে ঢোকে, তো সেখানে হঠাৎ জানতে পারে যে আমার নামেও নাকি চিঠি করা হয়েছে একটা, আমাকেও তলবে চিঠি করা, যদিও আমার বাড়িতে তা পৌঁছায়নি। তো তখন খোঁজখবর নিয়ে জানা যায়, ইনভেস্টিগেটিং অফিসার আমাকে বলেন যে যেহেতু চিঠি করা হয়েছে এবং যেহেতু আমার বাড়িতে যায়নি, তাই আমি চাইলে আজকে ওনাদের সঙ্গে কথা বলে যেতে পারি। তো যেহেতু আমরা নির্দোষ, আমরা কোনো অপরাধী নই, আমরা অনেস্টির সাথে এসেছি, আমরা এসে ওনাদের সাথে কথা বলে গিয়েছি। ওনারা বলেছেন ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আবার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।